শার্শা উপজেলার এই সম্ভাবনা আর আপনাদের কাছে তো বিদুল্লাহ মার্ডার, তাই তো? মনে করেন আমার হাত ধরেছে মুকুল, ওই চার ওনার সাথে কথা বলছি। ফাঁকা 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 যশোর শার্শায় কাজিরবের এলাকায় অসহায় ভ্যান চালক আব্দুল্লাহ জড়িত 3 জন আটক। ছিনতাইকৃত ভ্যান উদ্ধার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। তুমি বসেছিলে কোন জায়গাটায়? প্রথম এখানে 2 মিনিট বসে এই জায়গায় বসে রয়েছি যাতে মুকুল আমার দেখতে পাই, কারণ মুকুল ওই জায়গায় দাঁড়াইছে। মুকুল ওই চার দোকানের ওই বলতে এই জায়গায় ওই যে মহিলাদের এই জায়গায় দাঁড়াইছিল। আচ্ছা, আমি এই জায়গায় বসে বসে ওনার সাথে কথা বলছি। আর মুকুল বারবার আমার ফোন দিয়ে বলছে এটা বল, এটা বল, এটা কিনা কথা বল, বিভিন্ন জিনিস কিনে এটা রেখে গেছো। আমার বলি দিলে পরবর্তীতে অবজার্ভ করে এটা কালেকশন হবে, তাই তো? আর গত 10 অক্টোবর জীবিকার তাগিদে ভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হন আব্দুল্লাহ। আব্দুল্লাহর নিখোঁজে তার পরিবার জিডি করে। সেই জিডির তদন্তে নামে যশোর জেলা ডিবি পুলিশের এসআই অলোক কুমারদের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম। নিখোঁজ জিডির তদন্তে ডিবি টিম নাভারণ কাজিরবের সুমনের পরিত্যক্ত বাড়ি থেকে আব্দুল্লাহর মৃত বাক্সবন্দি দেহ উদ্ধার করে। ডিবি পুলিশ পুলিশি কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আব্দুল্লাহ হত্যায় জড়িত মুকুল, আশানুর ও সাগরকে আটক করে। সিগারেট দিল আর আমি বসে বসে ওনার সাথে কথা বলছি। কার সাথে কথা বলছি? দোকানদারের সাথে। দেখলে চিনবো তুমি? দোকানদার কি আসলে দেখি? আচ্ছা, তাহলে তোমরা আসছিলে কয়জন? 3 জন আসছিল। স্যার আমি কি নাম আপনার? আচ্ছা, ছিল আর কোন জায়গায় ছিল? ওই পাশে ছিল। ভ্যানটা তো করতে পারবো না, ভ্যানটা চিনে যাবে, ভ্যানটা যদি মানা হয়েছে তোমাদের প্ল্যান ছিল যে ভ্যানটা লাস্ট কালকে সরানোর প্ল্যান ছিল। উনি কালকে সরাবে বলে ওই যে ওনার যে ঘের, ওনার বাড়ির সামনে একটা ঘের আছে, ওই নিকুল সাহেবের বাসার সামনে একটা বাড়ির সামনে একটা ঘের আছে। আর হয়তো ওদের পুরোনো কোনো জের আছে, নতুন ঘেরে রেখেছে। এখন ওই বাসার পাশে যে ঘের আছে, ঘেরে রয়েছে গতটুকু করাও কমপ্লিট। এবার আমরা এই চার দোকানে এসে বসছি যখন, তখন পুলিশ এসে মনে করেন আমার হাত ধরেছে। হাত ধরলে আমার কাছে তো মারবে না, যশোর জেলা ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা আব্দুল্লাহকে হত্যার কথা স্বীকার করে জানান, আব্দুল্লাহর সাথে পূর্বশত্রুতা ও ভ্যান ছিনতাই পরিকল্পনার অংশে গত 10 অক্টোবর কাজিরবের এলাকায় সুমনের পরিত্যক্ত বাড়িতে আব্দুল্লাহ সহ আটককৃতরা ইয়াবা সেবনকালে মুকুল আব্দুল্লাহকে কূপ ফেলে দেয়। অতঃপর আশানুর ও সাগরের সহযোগিতায় আব্দুল্লাহকে করে মৃত্যু নিশ্চিত করে দেহ কম্বল দিয়ে মুড়িয়ে ট্যাঙ্কের ভিতরে ভরে তারা পালিয়ে যায়। এক মিনিটের রাস্তা, ঠিক আছে? যাবো।